একজন চাষা গাছ লাগালে, ছোট্ট করে কথাটুকু লক্ষ্য করবেন, একটা বিদেশি আম গাছ বসাইছে, এক চাচা একটা বিদেশি আম গাছ বসাইছে, আর 10 বছরে ফল ধরিবে, এ কথা গ্রামে গঞ্জে কয়েছে। বলছে 10 বছরে ফল ধরবে গাছে, 10 বছর যখন বয়স হবে ফল ধরবে, দেখবে বহু গ্রাম থেকে আসবে। আসুন তো চাচা জান সে আশায় আশায়, সেই চাচা জান সেই আশায় আশায় গাছের গোড়ায় প্রতিদিন জল ঢালিত, আর একটু একটু গাছটা দেখো হাঁপালো যে ওই হইল। দেখছে একটু একটু করে গাছটা হাঁপালো হয়েছে, তো হঠাৎ দেখে চাচা আমার বলে এ গাছ আমি রাখবো না, এত রেগে গিয়ে চাচা বলে এ বংশে ঝাড়ার তুলবো না। চাচা তখন রেগে গিয়ে বলছে এ বংশে আমি আর রাখবো না। হঠাৎ নিচু হয়ে দেখে গাছের তলার দিকে 4টে আম আছে, এক এক ফোঁটায় 2টো করে বেশি দেশি আমই ধরেছে, এক এক ফোঁটাতে 2টো করে ফল ধরেছে বিদেশি আম। তো দেখুন যখন বিদেশি আম ধরেছে, দেখুন চাচা চাষ করেছে, চাচা আবার লাস্টে কেটে দেওয়ার জন্য কুড়ুল নিয়ে গিয়েছে। হয়তো আপনারা মনে করছেন যে ইমরান দা আপনি কি ফাঁকা মাঠের গান করেন না? না দাদা, করতাম। যেদিন থেকে বুঝতে পারলাম যে কাওয়ালি কথার অর্থ হচ্ছে আল্লাহর ওলির কথা, সেদিন থেকে আমি কিন্তু ফাঁকা মাঠ বলো যাই বলো আমি একটু লিমিটের মধ্যে চলি। তো আসুন চাচা কি বলছেন, ওরে আম 2টো নিয়ে তখন 2 হাতে 2টো বোটা ধরে, আর বাজারে নিয়ে গেল বলে বিক্রি করব যে। দেখুন আপনারা কিছু খারাপ মনে করবেন না, বিদেশি জাত তখন দেশে এনেছিল, চাচার মনে মনে খুব রাগ হয়েছিল। কেন? যে আমের কথা শুনে আমার এক চাচা যান তিনি কিন্তু 50 টাকা দিয়ে গেছেন। তাহলে ওই আমের মধ্যে কি আছে একবার দেখুন তো। সেই চাচা সেই স্বাদ, যে স্বাদের কথা আমরা আপনারাও জেনেছেন। দেখুন তো ঝুড়িতে করে 4 পিস আম, এক একটি বোটাতে 2 পিস ছিল। কি বাত! আমার দিদি ভাই আমার জন্য চা এনেছে, সুবহানাল্লাহ। আর চাচা জান মোর তখনই সেই মেজদির আর কি বড়দি নিউ টাউনের আমার মেজদি, দিদি বলবো না আমার মেজদি। দিদি কেন বলবো? দিদি হিন্দুরা বলে, আমার মেজদি হচ্ছে আমার জানের জান দিদি। এ কথা কাউকে বলা যাবে না। তাই কি বলছে দেখুন। আসুন আমার দিদি ভাই আমাকে 150 টাকা দিয়ে বলে গেছে যে আমটার গান একটু ভালো করে দিও। কেন? আম আমাদের খুব প্রিয়, কলকাতাতেও আম বিক্রি হয়, কিন্তু কখনো তোবড়ানি আম, কখনো দেখা যাচ্ছে ডাসা আম বিক্রি হয়। তো আসুন ফরমাইশ কথা, এ কথা কাউকে বলা যাবে না। দেখুন তো চাচা তখন আমের ছাকা শুনছ কই গো ও ম্যাডাম,
চাচা তখন আমের ঝাঁকা নিয়ে রাস্তার ধারে বসিল আর এক কলকাতার এক ম্যাডাম এসে সেই আমের দামই করছিল। তো চাচা যখন আম নিয়ে বসে বসে দেখছিল, ভদ্র মহিলা বলছে আমটা কি আম? বলছে না এটা হিমসাগর আছে। তা চাচা বলছে না ওটা ন্যাংড়া আছে। বলছে না এটা ভুতা আম আছে। চাচা বলছে না এটা হিমসাগর আছে। আসুন, তখন সেই মেয়েটি রেগে গিয়ে বলছে ও চাচা সত্যি করে বলো কি আম? তখন চাচা বলছে কি, ওরে ন্যাংড়া ভূত আম। বলছে ওরে ন্যাংড়া ভূত আম আছে এর যে দাম। সেই ম্যাডামকে বলছে ওরে ন্যাংড়া ভূত আম ওরে আছে এর দাম। হ্যালো ও ম্যাডাম, আমার চাচা বলছে এ আম ন্যাংড়া ভূত আম আছে এর দাম। ওরে ন্যাংড়া ভূত আম ওরে আছে কি তার দাম? এখন দাম 100 টাকা কেজি আছে দাদা। হ্যালো ম্যাডাম, দাদার জন্য বড় করে তালি। এইখানে এত সন্তুষ্ট। আচ্ছা দেখুন, আমার এক ভাই ফরমাইশ রেখেছে, বলছে হিমসাগর আম ওরে কাঁচা ভূত আম। বলছে এদিকে খেয়াল করো। আসল ফরমাইশান আমার এক দাদা ভাই কমিটির, ও আমার এক ভাই সুবহানাল্লাহ, আমার এক ফরমাইশ ভাই তানার কাছে একটা রিকোয়েস্ট আছে, যে আমের বিষয় আমরা যে আম চাষ করি একটু ভাই একটু খুলে বলবেন আমে কি কি কাজ হয়, কি কি পুটিং আছে। আর খুলে খুলে বলো যেন দাদা বুঝতে পারে। দেখুন, একটা যুবক ছেলে পাশে দাঁড়িয়ে শুনছিল চাচার কথা। ছেলেটি এসে আমের গায়ে হাত দিচ্ছে, টিপে টিপে দেখছে। জোড়া আম তো দেখতে খুব ভালো ছিল। আমের গায়ে হাত দিচ্ছে, টিপছে, দেখছে, তুলতুল করছে। তার চাচা তখন বলছে ওরে খোকা বলু তোরে শুনে নে না, এ আম হলো খাসা আছে দেখতে শোনা। বলছে কি ওরে খোকা এ আম খাসা আছে দেখতে গো শোনা। আর পাশে সেই ভদ্র মহিলা আছে, তখন কি বলছে কি ওরে শোনা ওরে খোকা আস্তে করে টিপিস না, আমি আমার কুকুর যাবে ওরে মনা। আমার দাম হলে আগে করে লেগে আবার ভালো বলবে কি। বলছে এই আম যদি একবার টিপে ধরো, ও কি বলছে গো, ও কিন্তু টোল খেয়ে যাবে। আম যখন টোল খেয়ে টিপে টিপে যাবে তখন কিন্তু ভদ্র মহিলা কি বলছে,
আমার এক ভাই আমের কথা শুনে সুবহানাল্লাহ আমার ভাই বুঝে গেছে যে আম কি জিনিস। সেই চাচা বলছে কি আরে আমার সর্ব জায়গায় সাদা আছে বোটা কেন কালো? বলছে আম সর্ব জায়গায় সাদা আছে বোটা কেন কালো? হ্যাঁ খুলে বলো সবাই যেন বুঝতে পারে। দেখুন আমার লেখা না, যিনি লিখেছে খুব সাংঘাতিক জিনিস। বলছে আমার সর্ব জায়গায় লাল দেখতে বোটা কেন কালো? সর্ব জায়গায় লাল আছে কিন্তু বোটা কেন কালো? কেন কালো এটা আগে বলো দাদারা দেখ। চাচা বলে ও সব কথা বলিস না খোকা গো, চাচা বলে ও সব কথা বলিস না, চাচা বলে ও সব কথা বলিস না খোকা গো। আমার বাবু তো আম আছে কি তোর দাম, বাবু তো আম আছে এর দাম। লজ্জা লাগছে? আমি আপনাকে কিন্তু বলবো না। সেই যে আমবালি আম কিনতে গিয়েছিল চাচার কাছে, আর চাচার তো মাথা খারাপ হয়ে গেছিল আমার মতো। ওই যে 10 বছরে ফল ধরবে বলেছিল, কিন্তু সেটা গাছটা 16 বছরে ফল ধরেছে, তাও কি জোড়া ফল। 10 বছরে কি ফল ধরে? চাচার তো মাথা খারাপ, ব্যবসা সে তো বেঁচে যাবে, বুঝতে পেরেছেন তো? তখন সেই দুটো আম যখন ঝুলছিল 16 বছরে, সেই আম দুটো বাজারে নিয়ে এসছে, তখন বিক্রি করছে আর বলছে শেষ করতে হবে। দেখুন আপনারা কেউ খারাপ মনে করবেন না, এখানে আমার সিনিয়র শিল্পী ওনাকেও আমি বলছি না। এক চাচা আম গাছ পুষেছিল, তো দুটো আম হওয়ার পরে আরো দুটো বেড়ে গেল, তো সেই আম চাচা বিক্রি করতে গিয়েছিল। তো চাচা বিক্রি করেছিল তো কার কাছে? একজন ভদ্র মহিলার কাছে। তো সেই ভদ্র মহিলাকে বুঝিয়ে বুঝিয়ে বললো চাচা, চাচা বুঝিয়ে বুঝিয়ে বলার পরে শেষ কথা বলছে কি শুনুন দিদি ভাই, কিছু মনে করবেন না, এ ফরমাইশ কথা, এ চাচার ব্যবসা ছিল। তো শেষ কথার দিকে আমি যাচ্ছি, লক্ষ্য করবেন, আর এগোতে চাইছি না, অনেকে খারাপ ভাবছে। তো দেখুন শেষ কথা, ও ধরে না ধরে না দাদা, क्या बात है কি আলাপ দেখো। ধরনা আম চেচে নাও চেচে নাও, কেন বলছি কি ওরে পাকাতে ওই আচার করে খেয়ে তাতে, পাকাতে তোমাকে আচার করতে বলছে, আর কি আচাতে ওই নুন মরিচ দিয়ে ভরে দিয়ে তোরা দেখবি যদি আয় রে পাকা আমখানা, কেন ওরা যত টিপি তোরা যত টিপি তত পড়ে রোজবার হবে রে সোনা। এই যে পাকা আমখানা, আম
আমার দোষ না, আমি বলেছি আমি জীবনের লাস্ট গান, লাস্ট না একদম একটাই খিস্তির গান করে দেবো, তাও আমের গান, কোনো খিস্তি না। শুনতে খারাপ দেখতে ভালো, আম শুনতে খারাপ দেখতে ভালো, এর নাম আম, তাই লেগে উঠছে কি। শেষ কথা, ওরে মইবুল বলে ওরে পাগল, সেই মইবুল, মইবুল আছে তো। ওরে মইবুল বলে ওরে পাগল, আম ধরে তুই টানিস না, আম ধরে টানিস না। সেই মইবুল, সেই মইবুল, যে মইবুল হাড়োয়াতে পাগলের মতো ঘুরে বেড়ায়, সেই মইবুল। তাই কি বলছে কি আসুন, ওরে সেই আমারই চাটনি করে খেতে হবে রে সোনা, খেতে হয় সোনা, ওরে কামড়ে ওরে জোড়াতে পাবি রে।